ছুটে গিয়েছে, কত নামাজ জীবন থেকে ছুটে গিয়েছে। নফলের তো কোনো খবরই নাই, ফরজ ইবাদতগুলো, ফরজ নামাজগুলো আমাদের থেকে চলে যাচ্ছে। এই মাসের এ দিনে রাতে যদি একটা ফরজ আদায় করি, 70টা ফরজের সওয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নামাজ জীবনে চলে যাচ্ছে, গিয়েছে ছুটে। যদি আপনি ফজরের নামাজের সাথে 2 রাকাত ফজরের ফরজ আদায় করেন, কাজা নামাজ, জীবনে কত নামাজ চলে গিয়েছে। আপনি যদি জোহরের নামাজের সাথে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেন, এই কথা চিন্তা করে, আল্লাহ তোমার হুকুম অমান্য করেছি, তোমার হুকুম মানতে পারি নাই, নামাজ ছেড়ে দিয়েছি, আমার আসামির কাঠগড়ায় বাঁধিও না। আমি তওবা করার নিয়তে, জীবনের নামাজ না ছাড়ার নিয়তে এই ফরজ 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আর আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর এশার নামাজের 4 রাকাত ফরজ আদায় করলাম টাইম টু টাইম। না পারলেও যদি রাতে, না পারলেও যদি দিনে একই সাথে ফরজগুলো আদায় করে ফেলেন, আমার আল্লাহ আপনাকে বন্ধু বলে ডাকিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম এমনভাবে নফল ইবাদত করে তারা আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন। কিন্তু আপনার আমার ফরজগুলো রয়ে গেছে, এই ফরজগুলো যদি আদায় করা যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সিস্টেম আছে হাদিস শরীফের মধ্যে, কাজা নামাজ আদায় করার সিস্টেম। বলেন তো আমার বন্ধুরা, আমার বাবারা, এমন কেউ আছেন জীবনে নামাজ তরক হয় নাই? এমন কেউ আছেন? কিন্তু বলেন, এই রমজানের মধ্যে কি 2টা রাকাত নামাজ আদায় করেছেন? এই রমজানের মধ্যে কি 4টা রাকাত জোহরের নামাজ আদায় করেছেন জীবনে? এই রমজানের মধ্যে কি 4টা রাকাত আসরের নামাজ আদায় করেছেন? এই রমজানের মধ্যে তো 3টা রাকাত এই পবিত্র মাগরিবের নামাজ আদায় করেন নাই, পবিত্র এশারের নামাজ আদায় করেন নাই। এই সুবর্ণ সুযোগের মধ্যেও আমি আপনি নামাজ ছেড়ে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। পেছনেরটি কোথায় আদায় করবো? সামনেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ কুদরতি জবানের ঘোষণা, আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি জবানের, নুরানি জবানের ঘোষণা, যদি কদরের রাত্রিতে কি ইবাদত করে 1000 মাসের চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে 21, 23